এখন কিন্তু চলছে পুরুষোত্তম মাস বা যেটা আমরা বলি অধিক মাস। এই সময় কিন্তু আমরা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা যদি 108 বার করতে পারি প্রতিদিন, এই একটা মাসই ধরো যদি করো, তাহলেও কিন্তু তোমার প্রচুর প্রচুর কার্মিক অবস্টাকলস যেগুলো আসছে, বিশেষ করে বিয়েতে বা কোনো কাজ যেটা তোমার হচ্ছে না, বারবার জীবনে বাধা আসছে, কার্মিক যে প্যাটার্ন চলছে যেটা বারবার রিপিট হয়, বারবার তোমার সাথে রিপিট হয়। অনেকে বলে বছরে হয়তো একটা এমন সময় আসে যেখানে তার খারাপ হবেই হবে, পুরো বছরটার সে সাজিয়ে গুজিয়ে কাজটা নিয়ে এগোলো, একটা জায়গা অবধি পৌঁছলো, বাট সেই মাসটার পর সব জিরোতে নেমে চলে এলো, আবার তাকে পুনরায় নতুন করে শুরু করতে হলো। তো এইটা কিন্তু কার্মিক অবস্টাকেল, বারবার তোমার সাথে রিপিট হচ্ছে। তো এরকম তোমার লাইফে যে প্রবলেমটা আছে সেইটান থেকে কিন্তু তুমি পরিত্রাণ পেতে পারো যদি এই অধিক মাসে, এই পুরুষোত্তম মাসে এই মন্ত্রটা করতে পারো। একটা তুলসীর মালা নিয়ে, দশকর্মা ভান্ডারে যে ফেক তুলসীর মালা পাওয়া যায় সেটার কথা বলছি না, অরিজিনাল ইস্কনে বা তোমার কোনো চেনা জানা জায়গা থাকলে যেখানে ভালো অরিজিনাল তুলসীর মালা যদি পাও, সেই নিয়ে 108 বার জপ করবে। পারলে এই পুরো মাসটা ভেজ খাওয়ার চেষ্টা করবে। হয়তো সবাই পারবো না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। আর একটা জিনিস বলছি, বিয়ের ক্ষেত্রে যদি বারবার বাধা আসে তাহলেও কিন্তু এই মন্ত্রটা ইকুয়ালি তোমাকে হেল্প করবে। আর এই মাসে একটা দীপদান বলা হয় 100টা দীপদানের সমান, তাই প্রত্যেক দিন স্নান ধান করে অ্যান্ড সন্ধেবেলা একটা করে ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে অবশ্যই দেবে, আর সাথে দুটো ধূপকাঠি চালাবে এবং সাদা চন্দন অল্প করে তুলসী গাছে দেবে। এটা কিন্তু তোমাকে বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সাহায্য করবে, কারণ এই মাসটা কিন্তু মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়।